আজকে একই সাথে দুটো রেসিপি দিচ্ছি। প্রথমেই গ্যাসটা অন করে দুদিকে দুটো কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে এই দিকের কড়াটাতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর ওই দিকের কড়াতে আমি দেবো ফোড়নে মৌরি ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা ফোড়ন। দুটো কড়াতেই ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে কেটে রাখা আলু জল দিয়ে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেটা কড়াতে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই দিকের কড়াতে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, সেটা জল ঝরিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা বিউলির ডালটা কড়াতে দিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে আমি পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে ডালটা ফুটতে দিচ্ছি। এইদিকে আবারও আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। ডালে সব কিছু দিয়ে ডালটা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। এদিকে আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, খুব একটা লালচে করে ভাজবো না। এতে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা। গোটা 6 কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, তাই আমি আর গুঁড়ো লঙ্কা দিলাম না। আজকে পোস্তটা কিন্তু আমি হলুদ ছাড়াই করছি। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। সব কিছু দিয়ে আমি আলুটা ভালো করে পোস্তর সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে কিন্তু আমি আলুটা সেদ্ধ করতে দিয়ে দেবো। বিউলির ডাল পোস্ত হলে কিন্তু সত্যি কথা বলতে আর কিছুই লাগে না। তোমরা কারা কারা বিউলির ডাল পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর কার কার আমার রান্না ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আলুটা সেদ্ধ করে নিচ্ছি, পোস্তের আলুটা। ওইদিকে ডালটা প্রায় হয়ে এসেছে। এদিকে আমি আদা মৌরি বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে একটু ফুটতে দেব। ওদিকে ডালটা ফুটে গেলে সামান্য একটু মিষ্টি দিলাম, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। ওদিকে ডালটা প্রায় আমার কমপ্লিট, এদিকেও কিন্তু পোস্তটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। পোস্তটা একটু মাখা মাখাই রাখবো। পোস্ত আমার কমপ্লিট। আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু পোস্তর টেস্টটা আরও বেড়ে যায়। তেলটা আমি ভালো করে পোস্তের সাথে মিশিয়ে নিচ্ছি। ওদিকে ডাল কিন্তু আমার পুরো কমপ্লিট।